ডাকছো কেন? আমা এখন তো লুচি খাওয়া যাবে না। আমি এখন একটু বেরোবো। না, খেয়ে বেরোনো যাবে না। এখন বাজে কটা? 1:30 বাজে। 2 মিনিটের দিকে তো হবে না, আমার বেরোতে হবে। সেই মানুষটা বসে আছে আমার জন্য। মেয়েকে যেমন করেছো সেরকম থাক। তোমার এখন বানাতে হবে না। আস্তে আস্তে কটা বাজবে? আমার বেশি সময় লাগবে না, আমি যাবো আসবো। আমি যেতে সময় লাগবে, আসতে কোনো সময় লাগবে না আমার। হ্যাঁ, এই সকালবেলা তুমি বানাতে গেলে কেন তো সেটা বলবো। তা সকালে বানাতে গেলাম কেন? আমার যেমন কথা থাকে, মমতা মোদির অর্ডার। কোন মমতা? আর তুমি কত সকালে উঠে এসে বানাচ্ছো? হ্যাঁ, কত সকালে তোমার ঢঙের কথা বলতে হবে, তুমি যাও যাও। কেন? হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি। আর এখন যাব হচ্ছে নাগেরবাজার সেন্ট্রাল জেল। তো জেলের পাশে আর কি, ওখানে অ্যাকচুয়ালি মনোরমাদের বাড়িও ওখানে আছে। মনোরমারা নাগেরবাজার সেন্ট্রাল জেলে যে জেলের অপোজিটে অর্জুনপুর যে মাঠটা আছে, মেলার মাঠ, অবশ্য এখন ওখানে মেলাও হচ্ছে, অনেক বড় মেলা হচ্ছে। এর গতবার গেছিলাম ওই মেলাতে, তো এবারও যাওয়ার কথা মাসি বলেছে যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সময় হয়নি। এই যে ঠান্ডা, আজকে লুকস থেকে বোঝা যাচ্ছে কি ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা এদিকে। এখন বাইরে ভীষণ ঠান্ডা, ভীষণ দাদা ঢুকেন না, সাইকেলটা নিয়ে ঢুকেন না, জাম হয়ে যাবে। হ্যাঁ গাইস, তো এখন করবো ব্রেকফাস্ট। আর চলুন ব্রেকফাস্টে কি আছে দেখি। তো গাইস, এখানে প্রথমে ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, তারপরে এখানেও লুচি রেখে দিই। আচ্ছা, এর তলায় হচ্ছে হাতা, এটাকে তুলে নিলাম। তলায় হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে সেই সাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কখন আসছেন? এই আসছি, আমি খাচ্ছি, খেয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, ডাক্তারবাবুকে কি আপনি নিয়ে আসবেন? তাই? হ্যাঁ, আমি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে। আর এখানে হচ্ছে পুঁই শাক আর কুমড়োর তরকারি, আর এর তলায় হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে রুটি। তো গুড মর্নিং। তো রেডি হয়ে গেছি। সকালে স্নান না করে বেরিয়েছিলাম, বাড়ি এসে স্নান করলাম, স্নান করে যে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আরও যে ঠাকুর দেখা যাচ্ছে, সকাল সকাল ঠান্ডা জলে স্নান করে দিয়েছি। আর আমার পুরনো যে DJI অসমো পকেট 3 ক্রিয়েটার কম্বো যে ক্যামেরাটা ছিল, সেই ক্যামেরাটা আমি বিক্রি করব, সেল করব। আজকে ওটা সেলের জন্য পাঠিয়ে দিয়েছি, দেখি কে ওঠে, মানে কে সঠিক প্রাইসটা দেয়। অ্যাকচুয়ালি ওটা আরও দাম তো অনেক বেশি পড়েছিল, কিন্তু আমি ওটাকে 50,000-এ বিক্রি করে দেবো। তো দেখা যাক কে নেওয়ার জন্য। দু তিনজন খুব বলছে,
মানে 2-3 জন এমন আছে যে নিতেও পারে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক সেল হচ্ছে কি হচ্ছে না। ওটা বাদ দিয়ে সব দিয়ে দিচ্ছি, ওটাকে ঢেলে ফ্রেশ করে দিবি নাকি? হ্যাঁ সেটাই একই দানাগুলো, আবার কালকে দানাগুলো হবে। গুড় আছে। হ্যাঁ গুড় আছে। আজকেরটা বানালো, সকালে এসেছিলাম কোথায়? পাটালি এত শক্ত হয়ে যাচ্ছে না, ইটের মতো সব পাটালি যদি ঠিক থাকে নরম থাকবে পাটালি। এটা ইটের মতো পাটালি ইটের মতো শক্ত হয়ে যাচ্ছে কেন? ঠান্ডা হওয়ার পরে এটা কালকে কালকে দিনে যখন শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে ইট হয়ে গেছে পুরো ভাঙাই যাচ্ছে। পাটালি একটু জাল বেশি হয়ে গেছে, আর তার পয়সাটা ধরা ছিল না, ওরা পয়সাটা আমার ওর পয়সা ধরা ছিল না। পাটালি গাইস দেখুন এখানে গুড় বানাচ্ছে। ওইখানে তো ওইগুলো আছি ঢুকে গেছে। গুড়, খেজুরে গুড়। এইটা একটু ধরে দিবি। তাহলে আমি কালকে কোন কাকিমা? ও আচ্ছা আচ্ছা, কাকিমার সাথে এই তাহলে একটু আধা ঘন্টা বাদে একটু ফোন করো, আমি একটু ওই গুড় কিনতে এসেছি, তাহলে একবারে তখনই কথা বলে। কালকে পাটালি হবে, দাম দুটোই হবে। হ্যাঁ আধা ঘন্টা বাদে ফোন করুন, আমি একবারে লাইনে নিয়ে নিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে আপনি ফোন করুন। ঠিক আছে, আর গুড় লাগলে আসুন 6 নম্বরে। হরে কৃষ্ণ। 300 টাকা রাখলে 300 টাকা এগুলি এটা কম দেওয়া যায় না, সত্যি আওয়াজ লাগলে কম দেওয়া যায় না। ঠিক আছে, একটু কম রাখো। তুমি সকালে বললে তো 10 টাকা কম নেবে। বললা 2 3 কিলো নিলে 10 টাকায় কম নেওয়া যায়। 2 কেজিতে 10 টাকা কম। আমাদের পাইকারি 70 টাকা, তুমি বললে এমনি এখন না পরে পরে এই দোকানটা বেশ ভালো চলে, এই দোকানটা বেশ ভালো চলে। এই আমার কাছে চাবি আছে, বাইকের চাবি দিয়ে বিড়ি নিয়ে আসি। ওই বাড়া কোথায় বাড়া উঠতে উঠতে করবি কোথায় দিবে না বাইক মেরে দেবো। হ্যাঁ গাইস, তো আজকে সকাল সকাল ল্যাবে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ঘড়িতে কটা বাজে, 2:10। তো সকাল সকাল আজকে ল্যাবে চলে এসেছি, আর আজকে বেশি কাজ ছিল না। ঠান্ডাটাও সকালে খুব বেশি ছিল, যে কারণে সকালে স্নান না করেই ল্যাবে এসেছি। ও সরি, মানে সকালে স্নান না করে কাজে বেরিয়েছিলাম, তারপরে আবার বাড়িতে গিয়ে স্নান করলাম। স্নান করে তারপরে এই যে কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে ল্যাবে এসেছি। আর এটা হচ্ছে নতুন রিসেপশন, তো ভিতরে যাবো না, এখন অনেক লোকজন আছে। ব্যাস, এখন যত দিন যাচ্ছে না, কথা বলতে তো পারছি ক্যামেরার সামনে, কিন্তু বেশি লোকের সামনে গিয়ে কথা বলাটা না, মানে কথা বলতে বলতে একটু ইজি হয়ে গেছে, কিন্তু বেশি লোকের মধ্যে গেলে না কেমন একটা অকওয়ার্ড ফিল হয়। ভয় পাও আরো? হ্যাঁ ভয়। হ্যাঁ গাইস, দিদিমা ফোন করেছে বাড়ি যাওয়ার জন্য, চাল কুটেছে, তো মা বলছে যে যাবে না। তো এই যে দিদিমার সাথে এখন ফোনে কথা হচ্ছে মার। কি বলছে দিদিমা? হ্যাঁ বলো। তো তোমার সে শরীর ভালো আছে এখন? শরীর ভালো আছে?
অদিত মা যাবো, আমরা যাবো, বাড়ি যাবো পিঠে খেতে, তোমার চিন্তা নেই। তুমি আজ থেকে বানানো শুরু করো পিঠে। কে কি বলছে? হ্যাঁ গাইজ, তো এখন লাঞ্চ করব। আর লাঞ্চ হচ্ছে এখানে সেই আলুর দম, লুচি, আর এদিকে অল্প কটা ভাত, আর এদিকে মা এখন বড় মার সাথে কথা বলছে যে পিঠে বানাবে কি বানাবে না আমাদের জন্য, সেই বিষয়ে কথা চলছে। তো একজন বলছে যাওয়ার জন্য, আর একজন বলছে যাবে না। ওই সুমনা যাবে না, বাড়িতে যাবে না, কুটিস কেন? আমার যাওয়া হবে না। কেন? তুমি কোন অফিসে চাকরি করো? এমনি কোন টাটা বিড়লার অফিসে তুমি চাকরি করো? তো তুমি তুমি যেতে পারবে না পিঠে খেতে? তা আমার যাবো না, তাই যাবো না, সব তোমার যেতে হবে। হে গাইস, গুড ইভিনিং। তো আজকে গেছিলাম সন্ধ্যাবেলা কাজে। তো যাওয়ার পরে কাজ হয়ে গেছে, তারপরে শিলাদির সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল, নিউ ব্যারাকপুর। তো শিলাদি ফোন করবেন, তো যেহেতু 8টার সময় যাওয়ার কথা ছিল, তো আমি 9টা 9:30 দিকে ফোন করেছি। তো হচ্ছে যে শিলাদির মেয়ে ফোন করেছে, বলছে যে শিলাদি ঘুমিয়ে পড়েছে। তারপরে ফোন করলাম আমার এক পরিচিত বান্ধবী, ফ্রেন্ডওয়ালা বান্ধবী। তো ওকে ফোন করলাম, ও বলছে ও বেলঘড়িয়ে আছে। আমি ফোন করে ওকে বললাম চলুন কফি খেয়ে আসি। তো বলছে যেতাম, আর একটু আগে যদি ফোন করতে পারতাম, মানে ফোন করতাম তাহলে ও যেতে পারতাম, বেলঘড়িয়ে আছে। আর বললো তাও যেত যদি ও আগে ওখানে পৌঁছতো, জাস্ট কিছুক্ষণ আগে ও ওখানে পৌঁছেছে, তো সেই কারণে আর যেতে। হ্যাঁ গাইস, তো এই হচ্ছে আমার হোম। এটা হচ্ছে সিটকানি, এটা হচ্ছে প্লাগ পয়েন্ট, এটা এখানে হচ্ছে টিভি, আর এখানে চেয়ারটা থাকে, এখানে জামা কাপড় খুলে রাখা হয়। এটা হচ্ছে কম্পিউটার, নতুন কম্পিউটার। এটাকে দেবু আসলে ইউজ করা হয়, না হলে এটা এরকম পড়েই থাকে। আর এটার জন্য নতুন বোর্ড কিনেছি, তো এটাই সিঙ্গেল প্রেস করলেই চালু হয়ে যায়। আর তারপরে এখানে আছে A4 সাইজ পেপারের পুরো লম্বা বান্ডিল, আর এখানে কাজের কিছু জিনিস। আর এখানে আছে আমার পুরনো কম্পিউটার, এই যে সেই প্রিন্টার। আর এখানেও কাজের কিছু ছোটো ছোটো জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে সব আমার সাদা জামা কাপড়, যা দেখছেন সব সাদা, একদম হোয়াইট হোয়াইট হোয়াইট। আর এখানে হচ্ছে বেড, তো এখানে আমি মাটিতেই শুয়ে থাকি। হচ্ছে আমার বেড, এখানে আমি শুয়ে থাকি। আর এর উপরে প্রথমে চলুন বেডের তলায় কী আছে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এই যে মাদুর পাতা হয়, মাদুর। তারপরে হচ্ছে একটা কম্বলের উপরে হচ্ছে এই বিছানা চাদর। তারপরে হচ্ছে একটা লেপ কম্বল, তারপরে আরেকটা কম্বল। আর ব্যাস, এই যে সিম্পল আমি মেঝেতে শুয়ে থাকি। এমনটা নয় যে গরিব বলে মেঝেতে শুয়ে থাকি, আমার অ্যাকচুয়ালি আমি বরাবর মেঝেতেই শুই। তো গদি ফদি সবই আছে অন্য রুমে, কিন্তু আমার তো ভাই এই মেঝেতে শুতেই ভালো লাগে। কিন্তু শীতের কদিন ভাবছি যে একটা সিঙ্গেল বা কি বলবো আর। তো চলুন ডিনার করি। হ্যাঁ গাইস, তো এখন ডিনার করা হবে। আর ডিনারে আছে এই যে কুমড়ো ভাজা, ভাত, আর সাথে হচ্ছে লঙ্কা, আর এখানে হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে সেই পুঁই শাক আর কুমড়ো তরকারি, আর
আর ওদিকে আছে হচ্ছে ভাত, আর ওই যে মাসিমা আছে এখানে রান্না করছে। ও মা, তোমার খাওয়া গেছে? তো মাসিমার কোনো কথা নেই এখন, আর এখানে খবর শুনছি। হ্যাঁ গাইজ, তো আজকের ব্লগিং এখানে এই পর্যন্ত। যদি আজকের ভিডিও পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আর এদিকে আমার বেডে আছে এখানে হেডফোন, ক্যামেরার ব্যাটারি, এই হচ্ছে মোবাইল ফোন, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও বানাচ্ছি। আর ব্যাস। ও, কালকে আমি আর শিলাদি যাব হচ্ছে নিউ ব্যারাকপুর। আজকে তো আর যাওয়া হলো না, তো কালকে নিউ ব্যারাকপুর যাব। নিউ ব্যারাকপুর গিয়ে ওখানে একটা কাজ আছে। আর আজকে আমার মায়েরও মাথা ভীষণ গরম হয়ে গেছে। আমার কি আর বলবো, মায়ের ভীষণ ভীষণ মাথা গরম, আজকে আমার উপরে রেগে আছে।